ওম শান্তি। আজকে তারিখ হলো 12 জুলাই 2025। প্রাত মুরলী ওম শান্তি বাপ দাদা মধুবন। আজকের মুরলীতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদেরকে সত্যিকারের বৈষ্ণব হতে হবে। সত্যিকারের বৈষ্ণব খাদ্যাভ্যাসের সংযমের সাথে সাথে পবিত্র থাকে। তো বাবা বলেছেন যে আমাদেরকে সত্যিকারের বৈষ্ণব হতে হবে, আর সত্যিকারের বৈষ্ণব খাদ্যাভ্যাসের সংযমের সাথে সাথে পবিত্র থাকে। প্রশ্ন: কোন অপগুণ গুণে পরিবর্তন হয়ে গেলে জীবনরূপী নৌকা ওপারে যেতে পারবে? কোন অপগুণ গুণে পরিবর্তন হয়ে গেলে জীবনরূপী নৌকা ওপারে যেতে পারবে? উত্তর: সবথেকে বড় অপগুণ হলো মোহ। মোহের কারণে না চাইতেও সম্বন্ধীদের কথা মনে পড়ে যায়। বাদরের মতো কারো যদি কোনো সম্বন্ধী শরীর ত্যাগ করে, তাহলে 12 মাস তার কথা মনে করতেই থাকে, মুখ ঢেকে কান্নাকাটি করে, তাকে মনে পড়ে যায়। এরকমই যদি বুদ্ধিতে সবসময় বাবার স্মরণ আসতে থাকে, দিন রাত তোমরা যদি বাবাকে স্মরণ করো, তবে তোমাদের এই জীবনরূপী নৌকা, এই বিষয় বৈভবের সাগর পার হয়ে যাবে। যেরকম লৌকিক সম্বন্ধীদেরকে মনে করতে, সেরকম বাবাকে স্মরণ করো, তো ওহো সৌভাগ্য। তো বাবা বলেছেন, যেরকম তোরা লৌকিক সম্বন্ধীদেরকে মনে করতে, সেরকম যদি আমরা বাবাকে স্মরণ করি, তাহলে তো বাবা বলছে ওহো সৌভাগ্য। ওম শান্তি। বাবা প্রত্যেক দিন বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে নিজেকে আত্মা মনে করে বাবার স্মরণে বসে যাও। তো বাবা কি বলেছেন? যে নিজেকে আত্মা মনে করে বাবার স্মরণে বসে যাও। আজ তার মধ্যে যুক্ত করেছেন, কেবলমাত্র বাবা নয়, অন্যান্য সম্পর্কেও স্মরণ করতে হবে। মুখ্য কথা হলো এটাই যে পরম পিতা পরমাত্মা শিব, তাকে গডফাদারও বলা হয়। তিনি হলেন জ্ঞানের সাগর। জ্ঞানের সাগর হওয়ার কারণে তিনি হলেন আমাদের টিচার। তিনি রাজযোগ শেখান। এসব কথা অজ্ঞানী আত্মাদের বোঝালে তারা বুঝতে পারবে। তো বলে, এসব কথা যদি আমরা অজ্ঞানী আত্মাদের বোঝাই, তাহলে তারা বুঝতে পারবে যে সত্যই বাবা এনাদের পড়াচ্ছেন। প্র্যাকটিক্যাল কথা এরাই শোনাচ্ছে। যদি বাবা বলছে তিনি হলেন সকলের বাবা, টিচার, আবার সদ্গতি দাতাও, আবার তাকে নলেজফুলও বলা যায়। তিনি হলেন বাবা, টিচার, পতিত পাবন, জ্ঞান সাগর। প্রথম তো বাবারই মহিমা করতে হবে। তিনি আমাদেরকে পড়াচ্ছেন। আমরা হলাম কুমারী। ব্রহ্মা হলেন তার রচনা। আর এখন হলোই সঙ্গম যুগ। রাজযোগের লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। শিব বাবা আমাদেরকে রাজযোগ শেখাচ্ছেন, তাই তিনি আমাদের টিচারও হয়ে গেলেন। আর এই পড়াশোনা হলোই নতুন দুনিয়ার জন্য। এখানে বসে এটাই স্থির করো যে আমাকে কি বোঝাতে হবে। তো এটা স্থির করতে হবে আমাকে কি বোঝাতে হবে। এটা অন্তরের মধ্যে ধারণা করতে হবে। এটা তো জানো যে কারো খুব বেশি ধারণা হয়, আবার কারো কম। এখানেও যে আত্মা খুব ভালোভাবে জ্ঞান ধারণ করে, তার সুনামও অনেক হয়, পদ উচ্চ প্রাপ্ত হয়। সংযমের বিষয়েও বাবা যুক্তি বলে দেন। তোমরা সম্পূর্ণ বৈষ্ণব হচ্ছ। বৈষ্ণব অর্থাৎ যারা ভেজিটেরিয়ান, শাকাহারী হয়, মাংস মদ পান করে না, কিন্তু বিকারে তো যায়। বলছে ভেজিটেরিয়ান শাকাহারী হয়, বৈষ্ণব অর্থাৎ যারা ভেজিটেরিয়ান শাকাহারী হয়, মাংস মদ পান করে না, কিন্তু বিকারে তো যায়। তাহলে বৈষ্ণব হয়ে কি হলো? নিজেকে বৈষ্ণব কুলের বলে পরিচয় দেয়, অর্থাৎ পেঁয়াজ আদি তমগুণী জিনিস খায় না। বাচ্চারা, তোমরা জানো যে কোনগুলিকে তমগুণী জিনিস বলা হয়ে থাকে। কেউ ভালো মানুষও হয়, যাদেরকে রিলিজিয়াস মাইন্ডেড বা ভক্ত বলা যায়। সন্ন্যাসীদেরকে বলা হয় পবিত্র আত্মা, আর যে দানাদি করে তাকে বলা হয় পুণ্য আত্মা। এর দ্বারাও সিদ্ধ হয় যে আত্মায় দান পুণ্য করে, এই জন্য পুণ্যাত্মা, পবিত্র আত্মা বলা যায়। আত্মা কখনো নির্লেপ থাকে না। এরকম ভালো ভালো শব্দ মনে রাখতে হবে। সাধুদেরও মহান আত্মা বলা হয়, কিন্তু মহান পরমাত্মা কখনো বলা যায় না। তাই সর্বব্যাপী বলাও ভুল। সবাই হলো আত্মা। জগতে যা কিছু আছে, সকলের মধ্যে আত্মা আছে। যারা শিক্ষিত, তারা সিদ্ধ করে বলে যে গাছের মধ্যেও আত্মা আছে। তারা বলে যে 84 লক্ষ যোনির মধ্যেও আত্মা আছে। আত্মা না থাকলে বৃদ্ধি কি করে হবে? মানুষের আত্মা তো জড় পদার্থে যেতে পারে না। শাস্ত্রে এরকম কথা অনেক লিখে দিয়েছে। ইন্দ্রপ্রস্থ থেকে ধাক্কা দিয়েছে, তাই পাথর হয়ে গেছে।
এখন বাবা বসে বোঝাচ্ছেন, বাবা বাচ্চাদেরকে বলেছেন যে দেহের সম্বন্ধকে ত্যাগ করে নিজেকে আত্মা মনে করো, মামেকম স্মরণ করো, ব্যাস তোমাদের 84 জন্ম এখন সম্পূর্ণ হয়েছে। এখন তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। দুঃখধাম হলো অপবিত্র ধাম, শান্তিধাম আর সুখধাম হলো পবিত্র ধাম। এগুলো তো বুঝতে পারো, তাই না? সুখধামে থাকা দেবতাদের সামনে গিয়ে সবাই মাথা নত করে সিদ্ধ হয় যে ভারতে নতুন দুনিয়াতে পবিত্র আত্মারাই ছিল, তারা উচ্চপদস্থ ছিলেন। এখন তো সবাই এই গান করে যে আমার এই নির্গুণ শরীরে কোনো গুণ নেই। হলেও তো সেরকমই কোনো গুণ নেই। মানুষের মধ্যে মোহ অনেক হয়ে গেছে, যে মারা যায় তাকেও মনে করতে থাকে। হ্যাঁ, তো বলছে যে মারা যায় তাকেও তারা কি করে মনে করতে থাকে। বুদ্ধিতে আছে যে এটা হলো আমার বাচ্চা, পতি অথবা বাচ্চা মরে গেলে তো অনেক তাকে স্মরণ করতে থাকে। স্ত্রী 12 মাস পর্যন্ত খুব ভালোভাবে তাকে মনে করে, মুখ ঢেকে কান্নাকাটি করে। এরকম মুখ ঢেকে যদি তোমরা বাবাকে দিন রাত স্মরণ করো, তাহলে তোমাদের জীবনরূপী নৌকা এই বিষয় সাগর থেকে পার হয়ে যাবে। বাবা বলেন যে যেরকম পতিকে তোমরা স্মরণ করছো, এরকম আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। বাবা যুক্তি বলে দেন, এভাবে করো। লৌকিকের স্থূল ব্যবসায়ীরা প্রতিদিন নিজেদের দৈনন্দিন চার্ট দেখে, আজ কতটা খরচা হয়েছে, কতটা লাভ হয়েছে, প্রতিদিনের ব্যালেন্স বের করে, কেউ আবার মাসে মাসে বের করে। এখানে তো এটি অত্যন্ত জরুরি। বাবা বারে বারে বুঝিয়েছেন। বাবা বলেছেন, বাচ্চারা তোমরা হলে অত্যন্ত সৌভাগ্যশালী, হাজার সৌভাগ্যশালী। তো আমরা হচ্ছে বাবার বাচ্চারা অত্যন্ত সৌভাগ্যশালী, হাজার সৌভাগ্যশালী, কোটি কোটি ভাগ্যশালী, পদম অরব খরব ভাগ্যশালী। যে বাচ্চা নিজেকে সৌভাগ্যশালী মনে করে সে অবশ্যই খুব ভালোভাবে বাবাকে স্মরণ করতে থাকবে, সেই গোলাপ ফুল হবে। এটা তো না বাবা না, নাট সেলে বোঝানো হয়, সুগন্ধি ফুল হতে হবে। মুখ্য হলো স্মরণের কথা। সন্ন্যাসীরা যোগ শব্দটি বলে দিয়েছে। লৌকিক বাবা এরকম বলেন না যে আমাকে স্মরণ করো, বা এরকম কি জিজ্ঞাসা করে যে আমাকে সারাদিন স্মরণ করেছো। বাবা বাচ্চাদেরকে বাচ্চা বাবাকে স্মরণ করতেই থাকে, এটাই তো হলো নিয়ম। এখানে জিজ্ঞাসা করতে হয়, কেননা মায়া ভুলিয়ে দেয়। এখানে আসার সময় মনে থাকে যে আমরা বাবার কাছে যাচ্ছি, তাই বাবাকে স্মরণ করতে থাকে। চিত্র বলছে সেই জন্য বাবা চিত্র বানিয়ে দেন, তাই সেটাও সাথে থাকে। কাউকে বোঝানোর সময় প্রথমে সর্বদা বাবার মহিমা দিয়ে শুরু করো। ইনি হলেন আমাদের বাবা, এমনিতে তো সকলেরই বাবা, সকলের সদ্গতি দাতা, জ্ঞানের সাগর, নলেজফুল। বাবা আমাদেরকে সৃষ্টিচক্রের আদিমধ্য অন্তের জ্ঞান প্রদান করেন, যার দ্বারা আমরা ত্রিকালদর্শী হয়ে যাই। এই সৃষ্টিতে কোনো মানুষই ত্রিকালদর্শী হতে পারে না। বাবা বলেন এই লক্ষ্মীনারায়ণও ত্রিকালদর্শী নন। এনারা ত্রিকালদর্শী হয়ে কি করবেন? তোমরা এখন হচ্ছ আর অন্যদেরকেও বানাচ্ছ। এই লক্ষ্মীনারায়ণের মধ্যে যদি জ্ঞান থাকতো, তাহলে তাদের রাজত্ব পরম্পরাক্রমে চলতো। মাঝে তো বিনাশ হয়ে যায়, এই জন্য পরম্পরা চলতে পারে না। তাই বাচ্চাদেরকে এই পড়াকে খুব ভালো রীতিতে মনন চিন্তন করতে হবে। তোমাদের উচ্চ থেকে উচ্চ এই জ্ঞান এই সঙ্গম যুগেই প্রাপ্ত হয়। তোমরা স্মরণ করো না, দেহ অভিমানে এসে যাও, তাই মায়াও থাপ্পড় মেরে দেয়। 16 কলা সম্পন্ন হলে তবেই বিনাশের জন্য প্রস্তুতি পর্ব শুরু হবে। তারা বিনাশের জন্য, আর তোমরা অবিনাশী পথ প্রাপ্ত করার জন্য তৈরি হচ্ছ। কৌরব ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধ হয়নি, কৌরব আর যাদবদের মধ্যে যুদ্ধ হয়। ড্রামা অনুসারে পাকিস্তানও আলাদা হয়ে গেল, সেটাও শুরু হয়েছিল তখন যখন তোমাদের জন্ম হয়েছিল। তো যখন ভারত পাকিস্তানের যুদ্ধ, তো সেই সময় 1936 সালেই, সেই সময় কিন্তু ভারত সে বলছে যখন তোমাদের জন্ম হয়েছিল, তাই বলছে শুরু থেকে। হ্যাঁ, যখন বাবা শিব বাবা ব্রহ্মা বাবার শরীরে এসেছিলেন, এখন বাবা এসেছেন, তো সব কিছু প্র্যাকটিক্যাল হবে, তাই না? এখানে জন্যই বলা হয়েছে যে রক্তের নদী প্রবাহিত হবে। তো ভারতে কী হবে? রক্তের নদী প্রবাহিত হবে, তবেই পুনরায় সত্যযুগে ঘি এর নদী প্রবাহিত হবে। এখনও দেখো লড়াই করতেই থাকছে, অমুক শহর দাও, না হলে লড়াই করব। এখান দিয়ে পাস করো না, বললে এই শহর আমরা দখল করব, এই শহর আমরা নিয়ে নেব।
স্টিমার কিভাবে যাবে পুনরায় তারা আলোচনা করে, অন্যদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করে। আলোচনার সূত্র যেটাই আসুক না কেন, তারা নিজেদের মধ্যে লড়াই করেই শেষ হয়ে যাবে। এখানে তো গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে, সেটাও ড্রামার মধ্যে পূর্ব নির্ধারিত রয়েছে। এখন বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, জ্ঞানকে ধারণ করো। এখান থেকে বাইরে গেলে, অর্থাৎ ঘরে যাওয়ার সময় আবার ভুলে যেও না। এখানে তোমরা আসো উপার্জন জমা করার জন্য। ছোট ছোট বাচ্চাদেরকেও নিয়ে আসো, তাই তাদের বন্ধনেও থাকতে হয়। এখানে তো জ্ঞান সাগরের উপকণ্ঠে এসেছ। যত বেশি উপার্জন করবে ততই ভালো হয়। এই উপার্জনের মধ্যেই লেগে যেতে হবে। তোমরা এখানে আসোই অবিনাশী জ্ঞানের ঝুলি ভরপুর করতে। এই গানও গাওয়া হয়ে থাকে যে, ভোলানাথ ভরে দাও এই ঝুলি। ভক্ত তো শঙ্করের সামনে গিয়ে বলে যে ঝুলি ভরে দাও। তারা তো আবার শিব শঙ্করকে এক মনে করে। শিব শঙ্কর মহাদেব বলে দেয়, তাই মহাদেব বড় হয়ে যায়। এরকম ছোট ছোট কথাগুলিকে অনেক বোঝার বিষয়। বাচ্চারা, তোমাদেরকে বোঝানো হয়েছে যে এখন তোমরা হলে ব্রাহ্মণ, তোমাদের এখন জ্ঞান প্রাপ্ত হচ্ছে। এই ঈশ্বরীয় পড়াশোনার দ্বারাই মানুষের মধ্যে পরিবর্তন আসে, চাল চলনও ভালো হয়ে যায়। এখন তোমরা পড়াশোনা করছো। যে আত্মা সব থেকে বেশি পড়াশোনা করে আর অন্যদেরকেও পড়ায়, তাদের আচার আচরণও খুব সুন্দর হয়। যে বলছে, যে আত্মা সব থেকে বেশি পড়াশোনা করে আর অন্যদেরকেও পড়ায়, তাদের আচার আচরণও খুব সুন্দর হয়। তোমরা বলো যে সব থেকে সুন্দর হলো মাম্মা বাবা আচার আচরণ। ইনি ব্রহ্মা বাবা হয়ে গেলেন বড় মাম্মা, যার মধ্যে প্রবেশ করে বাচ্চাদেরকে রচনা করা হয়। তো ব্রহ্মা বাবাকে বড় মাও বলা হয়। মাতা পিতা কম্বাইন, এসব হলো গুপ্ত কথা। যেরকম তোমরা এখন পড়াশোনা করছো, সেরকম মাম্মাও এখন পড়ছেন। তাকেও দত্তক নেওয়া হয়েছে। তো মামাকে দত্তক নিয়েছেন বাবা। জ্ঞানের ধারণা মূর্তি হওয়ার জন্য ড্রামা অনুসারে তাকে সরস্বতী নাম দেওয়া হয়েছে। তাই সে মাম্মা জ্ঞানটাকে সব পুরোপুরি সুন্দরভাবে ধারণ করেছিল, তাই তাকে জ্ঞানের ধারণা মূর্তি জন্য ড্রামা অনুসারে তাকে সরস্বতীর নাম দেওয়া হয়েছে। ব্রহ্মপুত্র হলো সব থেকে বড় নদী। মেলাও হয় সাগর আর ব্রহ্মপুত্রের। ইনিই হলেন বড় নদী, আবার ইনিই হলেন তোমাদের মা। তো ব্রহ্মা বাবা বড় নদী, আবার আমাদের বড় মাও তিনি। হ্যাঁ, তাই না? তোমাদের মিষ্টি মিষ্টি বাচ্চাদেরকে কত উঁচুতে নিয়ে যান। বাচ্চারা, বাবা শুধু তোমাদেরকে দেখতে থাকেন, তাকে তো আর অন্য কাউকে স্মরণ করতে হয় না। এনার মানে ব্রহ্মার আত্মাকেও তো বাবাকে স্মরণ করতে হয়। বাবা বলেছেন, আমরা দুজনে বাচ্চাদেরকে দেখছি। আমি আত্মাকে, ব্রহ্মাকে তো সাক্ষী হয়ে দেখতে হয় না, কিন্তু বাবার সঙ্গে আমিও এইভাবে দেখি। বাবার সাথেই তো থাকি, তাই না? তার বাচ্চা হওয়ার কারণে তার সাথে সাথে আমিও দেখি আমি বিশ্বের মালিক হয়ে ঘুরে বেড়াচ্ছি, যেন আমি এই সব করছি। আমি দৃষ্টি দান করি, দেহ সহ সব কিছু ভুলতে হয়। তখন বাচ্চা আর বাবা যেন এক হয়ে যায়। তাই বাবা বোঝাচ্ছেন যে খুব পুরুষার্থ করো। বরাবর মাম্মা বাবা সবার থেকে বেশি সেবা করে এসেছেন। ঘরেতেও মা বাবা অনেক সেবা করেন, তাই না? যারা সেবা করে তারা অবশ্যই অনেক উঁচু পদ প্রাপ্ত করবে, তাই ফলো করতে হবে, তাই না? যেরকম বাবা অপকারীদেরও উপকার করতে, এরকম তোমরাও ফলো ফাদার করো। এরও অর্থ বুঝতে হবে। বাবা বলেন, আমাকে স্মরণ করো আর কারোর কথা শুনো না। কেউ কিছু বললে শুনেও শুনবে না। তোমরা হাসতে থাকবে, তাহলে সে আস্তে আস্তে শান্ত হয়ে যাবে। বাবা বলেছেন, কেউ যদি ক্রোধ করে, তাহলে তোমরা তার উপর ফুল বর্ষণ করো। বলো, তোমরা অপকার করছো, আমরা উপকার করছি। বাবা নিজে বলেছেন যে সমগ্র দুনিয়ার মানুষ আমার অপকারী, আমাকে সর্বব্যাপী বলে কত গালি দেয়। তো বাবাকে সর্বব্যাপী, শিব বাবাকে সর্বব্যাপী বলে বাবাকে কত গালি দেয়। তবুও আমি তো সকলের উপকারী। বাচ্চারা, তোমরাও সকলের উপকার করতে থাকো। তোমরা চিন্তা করো যে আমরা কি ছিলাম, এখন কি হয়ে গেছি। বিশ্বের মালিক হতে চলেছি। স্বপ্নেও কোনোদিন ভাবিনি এসব কথা। অনেকের তো ঘরে বসেই সাক্ষাৎকার হয়ে যায়, কিন্তু সাক্ষাৎকারের দ্বারা কিছুই হয় না। আস্তে আস্তে বৃক্ষ বৃদ্ধি প্রাপ্ত হয়। এখন এই নতুন দেবী বৃক্ষের স্থাপন হচ্ছে, তাই না? বাচ্চারা জানে যে আমাদের ওই দেবী কুলের বাগিচা তৈরি হচ্ছে। সত্যযুগে দেবতারাই থাকেন, তারাই পুনরায় এখানে আসেন। চক্র ঘুরতে থাকে। 84 জন্ম তারাই গ্রহণ করেন। অন্য কোনো আত্মা কোথা থেকে আসবে
ড্রামাতে যেসব আত্মাদের পার্ট আছে তারা কেউই পার্ট থেকে মুক্তি পায় না। এই চক্রের পুনরাবৃত্তি হতেই থাকে। আত্মার সংখ্যাও কখনো কমে যায় না, ছোট বড় হয় না। বাবা বসে মিষ্টি বাচ্চাদের বোঝাচ্ছেন, বলেছেন বাচ্চারা সুখদায়ী হও। মাই তো বলে যে বাচ্চারা নিজেদের মধ্যে লড়াই ঝগড়াঝাটি করো না। অসীম জগতের বাবাও বাচ্চাদেরকে বলেছেন স্মরণের যাত্রা খুব সহজ। লৌকিক যাত্রা তো জন্ম জন্মান্তর ধরে অনেক করে এসেছো, তবুও তো সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে পা পাত্তা হয়ে গেছো। বাবা বলেছেন যে এটা হলো আত্মিক যাত্রা, তোমাদেরকে পুনরায় এই মৃত্যু লোকে আর জন্ম নিতে হবে না। ওই লৌকিক যাত্রা করে তো পুনরায় তাদেরকে এখানেই ফিরে আসতে হয়, পুনরায় তারা সেই একই রকম পতিত হয়ে যায়। তোমরা তো এখন জানো যে আমরা স্বর্গে যাচ্ছি, স্বর্গ ছিল পুনরায় হবে, এই চক্রের পুনরাবৃত্তি হতেই থাকবে। দুনিয়া একটাই, এছাড়া নক্ষত্র আদিতে কোনো দুনিয়া নেই। বিজ্ঞানীরা উপরে গিয়ে দেখার জন্য মাথার মধ্যে অনেক চাপ নেয়, মাথার চাপ নিতে নিতে মৃত্যু সামনে এসে যায়। এসব হলো বিজ্ঞান। ওপরে যাবে, তারপর কি হবে? মৃত্যু তো সামনে দাঁড়িয়ে আছে, একদিকে ওপরে গিয়ে খোঁজ করছে, অন্যদিকে মৃত্যুর জন্য বম্বস ইত্যাদি বানাচ্ছে। মানুষের বুদ্ধি দেখো কীরকম হয়ে গেছে। তারা মনে করে এসবের পিছনে নিশ্চয়ই কেউ প্রেরণা দিচ্ছে। তারা নিজেরাই বলে যে বিশ্বযুদ্ধ অবশ্যই হবে, এটাই হলো সেই মহাভারতের লড়াই। এখন বাচ্চারা তোমরা যত যত পুরুষার্থ করবে ততই তোমাদের কল্যাণ হতে থাকবে। ভগবানের সন্তান তো আছোই, ভগবান তোমাদেরকে নিজের বাচ্চা বানিয়েছেন, তাই তোমরা ভগবান ভগবতী হয়ে যাও। লক্ষ্মী নারায়ণকে গডেজ বলা হয়, তাই কৃষ্ণকেও ভগবান রূপে মান্য করে, কিন্তু রাধাকে ততটা মানা হয় না। যতটা কৃষ্ণকে মানা হয় ততটা কিন্তু রাধাকে মানা হয় না। সরস্বতীর নাম আছে, রাধার নাম নেই। জ্ঞানামৃতের কলস পুনরায় লক্ষ্মীকে দেওয়া হয়েছে, এটাও ভুল করে দিয়েছে। সরস্বতীরও অনেক নাম রেখে দিয়েছে, সেসব তো হলো তোমাদেরই রূপ। তো সেই সব বলছে আমাদেরই হচ্ছে রূপ। দেবীদেরও পূজা হয়, তো আত্মাদেরও পূজা হয়। বাবা বাচ্চাদেরকে প্রতিটি কথা বোঝাতে থাকেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। 1 নম্বর, যেরকম বাবা অপকারীদেরও উপকার করেন এরকম ফলো ফাদার করতে হবে। তো বাবা বলছেন যে যেরকম বাবা অপকারীদেরও উপকার করেন এরকম ফলো ফাদার করতে হবে। কেউ কিছু বললে তো শুনেও না শুনে হাসতে থাকবে, কেউ কিছু বললে তা শুনেও না শুনে হাসতে থাকবে। এক বাবার থেকেই শুনতে হবে। 2, সুখদায়ী হয়ে সবাইকে সুখ প্রদান করতে হবে। সুখদায়ী হয়ে সবাইকে সুখ প্রদান করতে হবে। নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করো না। সুবুদ্ধি সম্পন্ন হয়ে নিজের বুদ্ধিরূপী ঝুলি অবিনাশী জ্ঞান রত্ন দিয়ে ভরপুর করতে হবে। তো সুখদায়ী হয়ে সবাইকে সুখ প্রদান করতে হবে আর নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করো না। সুবুদ্ধি সম্পন্ন হয়ে নিজের বুদ্ধিরূপী ঝুলি অবিনাশী জ্ঞান রত্ন দিয়ে ভরপুর করতে হবে। বরদান, সাগরের তলদেশে গিয়ে অনুভবরূপী রত্ন প্রাপ্তকারী সদা সমর্থ আত্মা ভব। সাগরের তলদেশে গিয়ে অনুভবরূপী রত্ন প্রাপ্তকারী সদা সমর্থ আত্মা ভব। স্পষ্টীকরণ, সমর্থ আত্মা হওয়ার জন্য যোগের প্রত্যেক বিশেষত্বের, প্রত্যেক শক্তির আর প্রত্যেক জ্ঞানের মুখ্য পয়েন্ট অভ্যাস করো। সমর্থ আত্মা হওয়ার জন্য যোগের প্রত্যেক বিশেষত্বের, প্রত্যেক শক্তির আর প্রত্যেক জ্ঞানের মুখ্য পয়েন্টের অভ্যাস করো। অভ্যাসী লগনে মগন থাকার আত্মার সামনে কোনো প্রকারের বিঘ্ন স্থিত হতে পারবে না। এই জন্য অভ্যাসের প্রয়োগশালাতে বসে যাও। তো বলছে এই জন্য অভ্যাসের প্রয়োগশালাতে বসে যাও। এখনও পর্যন্ত জ্ঞানের সাগর, গুণের সাগর, শক্তির সাগরের উপরের দিকের ঢেউয়ের আনন্দ নিয়েছ, কিন্তু এখন সাগরের তলদেশে যাও, তাহলে অনেক প্রকারের বিচিত্র অনুভবের রত্ন প্রাপ্ত করে সমর্থ আত্মা হয়ে যাবে। স্লোগান, অশুদ্ধি বিকাররূপী ভূতগুলিকে আহ্বান করে, অশুদ্ধি বিকাররূপী ভূতগুলিকে আহ্বান করে এই জন্য সংকল্পের থেকেও শুদ্ধ হও। অশুদ্ধি বিকাররূপী ভূতগুলোকে আহ্বান করে এই জন্যই সংকল্পের থেকেও শুদ্ধ হও।
অব্যক্ত ইশারা। সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। যেরকম ব্রহ্মা বাবার বিশেষ শ্রেষ্ঠ সংকল্পের দ্বারা বাচ্চাদেরকে আহ্বান করেছেন, অর্থাৎ রচনা রচিত করেছেন, এই সংকল্পের রচনাও কম নয়। শ্রেষ্ঠ শক্তিশালী সংকল্পগুলি অনুপ্রাণিত করে ভিন্ন ভিন্ন ধর্মের পর্দাগুলি থেকে বের করে নিকটে নিয়ে এসেছেন। তো এই সংকল্পের রচনাও কম নয়। শ্রেষ্ঠ শক্তিশালী সংকল্পগুলি অনুপ্রাণিত করে ভিন্ন ভিন্ন ধর্মের পর্দাগুলি থেকে বের করে নিকটে নিয়ে এসেছেন। এরকম তোমরা বাচ্চারাও শক্তিশালী শ্রেষ্ঠ সংকল্পধারী হও। নিজের সংকল্পের শক্তিকে বেশি ব্যয় করো না, ব্যর্থ নষ্ট করো না। তো বলছে নিজের সংকল্পের শক্তিকে বেশি ব্যয় করো না, ব্যর্থ নষ্ট করো না, তাহলে শ্রেষ্ঠ সংকল্পের থেকে প্রাপ্তিও শ্রেষ্ঠ হবে। তাহলে আমাদের শ্রেষ্ঠ সংকল্পের থেকে আমাদের প্রাপ্তিও শ্রেষ্ঠ হবে। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।